আমি সরকারের কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে আমার বাবাকে এখন কোথায় নিয়ে কোন হসপিটালে চিকিৎসা করাবো, এটা আমাদেরকে একটু বলে দেন। এটা আমাদেরকে বলে দেন, তাহলে আমাদেরকে আমাদের সাথে কথা বলেন যে এই হসপিটাল নয় বন্ধ করে দিলেন, এটা অপরাধ করছে বন্ধ করে দিলেন। আমরা কি অপরাধ করছি মানে সরকারের কাছে? আমার তো কোনো, আমাদের যারা রুগী আছে, আমাদের রুগী যারা স্বজন, আমাদের তো কোনো অপরাধ নাই। আপনার হসপিটালে একটা দুর্ঘটনা ঘটছে, বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে হামে এতগুলা শিশু মারা গেল, এতগুলা সন্তান মারা হয়ে গেল, বাবারা হয়ে গেল, এই হামের যে টিকার টাকাগুলা কোথায়? সেই বিচারটা তো আগে হওয়া উচিত ছিল। 8 দিন না হলে একটা দুর্ঘটনা ঘটছে, তাই এখন এই হসপিটালের নার্স জড়িত, ডক্টর জড়িত, যারা জড়িত আছে তাদেরকে শাস্তি দেন। হসপিটালে যারা রুগী আছে তাদের তো কোনো অপরাধ নেই। তাদের তো যদি কোনো অপরাধ থাকতো, ঠিক আছে, যে তাদের যারা এটার সাথে অপরের সাথে যুক্ত, একজনের জন্য তো 10 জন মরতে পারে না ভাই। সরকার এখনো পর্যন্ত এটা, ওনারা যেভাবে সরকারের আজকে স্বাস্থ্যমন্ত্রী যে সুন্দর হাসি, উনি বলতেছে যে আমার কাছে পায়ে পায়ে ঘুরছে 8 দিন, আমরাও ঘুরি আপনার কাছে, আপনারা আমাদেরকে বলেন হসপিটালের লোক আপনার পায়ে পায়ে ঘুরছে, আমাদেরকে সেবা দেওয়ার জন্য তারা ঘুরছে। তারা চাচ্ছে যে যেহেতু একটা ভুল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাদেরকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে বলেন যে নেক্সট টাইমে আর কোনো কিছু হবে না। আপনি পিছে যদি তারা ঘুরে মিষ্টি নিয়ে যে টাকা নিয়ে আমরা করব, আমরা রুগীর স্বজন, আমরা আরো বেশি করব, দরকার হলে আপনার পাও পাশে পড়ে ধরবো যে স্যার অন্তত হসপিটালটা দুর্ঘটনা করছে, আমাদেরকে চিকিৎসাটা করানোর জন্য আমাদেরকে সুযোগ দেন।